নমস্কার, আমি ডক্টর সৌভিক চ্যাটার্জি। আমি কনসালটেন্ট নিউরোলজিস্ট অ্যান্ড ইউরো অঙ্কো সার্জন অ্যাটাচড টু দ্য ফোর্টিস হসপিটাল অ্যান্ড কিডনি ইনস্টিটিউট, গড়িয়াহাট। আজকে যে টপিকটাকে নিয়ে আমরা কথা বলছি সেটা হলো গিয়ে বিভিন্ন রিস্ক ফ্যাক্টর যেগুলো থেকে কিডনি ক্যান্সার অ্যারাইজ করতে পারে। কিডনি ক্যান্সার বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে এখনকার জন্য, যেহেতু আমরা দেখছি যে একটা প্যারাডিম শিফট রয়েছে, যেটা আগে 40 বা 50 ঊর্ধ্ব লোকেদের এফেক্ট করতো, এখন অনেক সময় কম বয়সের লোকেদেরও এফেক্ট করছে। সেক্ষেত্রে কিন্তু একটা জেনেটিক রিস্ক ফ্যাক্টর ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কজ। এবং জেনেটিক রিস্ক ফ্যাক্টরের মধ্যে যেমন HPL বলে একটা জেনেটিক ডিজিজ থাকে, তারপরে P53 জিনের বিভিন্ন রকম চেঞ্জেস থাকে, এই বিভিন্ন রকম গ্রোথ ফ্যাক্টরের এফেক্ট থাকে, সেগুলো যেমন থাকে। তার পাশাপাশি কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টর যেমন স্মোকিং বা পলিউশন, স্পেসিফিক্যালি কিছু কেমিক্যালের এক্সপোজার যেমন অ্যাসবেস্টস, ক্যাডমিয়াম, এদের এক্সপোজারগুলো, সেগুলো থেকেও কিডনি ক্যান্সার হতে পারে। অবশ্যই ক্রনিক এক্সপোজার দরকার হয়ে পড়ে থাকে। আর পার্সোনাল যদি রিস্ক ফ্যাক্টর বলা হয়, তার মধ্যে হাইপার টেনশন, ওবিসিটি অবশ্যই একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এবং স্মোকিং প্রিভেনশন কিন্তু আমাদের অনেকটাই হেল্প করতে পারে কিডনি ক্যান্সার থেকে মুক্তি পেতে। আরেকটা জায়গা হলো গিয়ে পেশেন্টের লাইফ অ্যাক্টিভিটি, মানে কেউ যদি সেডেন্টারি লাইফ বেশি ইউজ করে, মানে তার যদি নর্মাল অ্যাক্টিভিটি বা রেগুলার অ্যাক্টিভিটি না থাকে, সেক্ষেত্রেও কিন্তু ওবেসিটিটা তার আসতে পারে, এবং সেখান থেকে কিন্তু দ্যাট ইজ অলসো এ রিস্ক ফ্যাক্টর ফর দ্য রেনাল ক্যান্সার। আর যদি আমরা এজ গ্রুপের কথা বলি, সেটা বলতে হয় যে অবশ্যই 40 ঊর্ধ্ব বা 50 ঊর্ধ্ব লোকেরাই ইনভলভ, এবং বেশিরভাগ ক্ষেত্রে মেল পেশেন্টরাই বেশি ইনভলভ হয়ে থাকে ফিমেলদের থেকে। তবে ওই রেশিওটা হলো 2:1, মেলদের ক্ষেত্রে 2 আর ফিমেলদের ক্ষেত্রে 1, তার খুব ডিফারেন্স নয়। তবে যদিও মেল প্রিপন্ডারেন্স রয়েছে। কিছু আনমডিফাইবল ফ্যাক্টরগুলো তো আমরা কথা বললাম, যেগুলোকে আমরা মডিফাই করতে পারবো না, কিন্তু নিজেদের ওবেসিটিকে প্রিভেন্ট করা, স্মোকিং থেকে দূরে থাকা, পলিউশন থেকে নিজেকে বাঁচিয়ে চলা, এগুলো আমরা কিন্তু প্রিভেন্ট করতে পারি। এবং কারোর যদি ফ্যামিলি হিস্ট্রি অফ দ্য রেনাল ক্যান্সার বা কিছু ওই স্পেসিফিক সেট অফ ক্যান্সার আছে, সেগুলো যদি হিস্ট্রি থেকে থাকে, তাহলে তাদের কিন্তু রেগুলারলি চেক আপের ভেতর থাকা উচিত, ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। কারণ স্ক্রিনিংয়ের মাধ্যমে এটাকে আমরা আর্লি স্টেজে ডায়াগনোজ করতে পারবো, এবং সেক্ষেত্রে কিন্তু একটা পুরো কিডনিটাকে বাদ না দিয়ে জাস্ট পোর্শন অফ দ্য কিডনিকে বাদ দিয়ে পেশেন্টকে কিন্তু সুস্থতা দেওয়া যেতে পারে। ধন্যবাদ।